আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি প্রার্থনা করেন তখন কি সত্যি কেউ আপনার কথা শোনে? এই বিশাল মহাবিশ্বে আপনার ছোট্ট আরতি কি আদৌ পৌঁছায় ভগবানের চরণে? নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক গভীর অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জীবনে নানা সমস্যার সম্মুখীন হই, নানা কষ্ট পাই, আর সেই সময় আমরা কার কাছে যাই? আমরা শরণাপন্ন হই ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, কৃষ্ণের কাছে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যি আমাদের শোনেন? আজকের এই আলোচনায় আমরা শ্রীকৃষ্ণের অমর বাণী, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কিছু অমূল্য শিক্ষা পাব, যা আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে। শুধু তাই নয় বন্ধুরা, আমরা জানব কিভাবে এই শিক্ষাগুলো আমাদের জীবনের কঠিন সময়ে পথ দেখাতে পারে এবং কিভাবে আমরা ঈশ্বরের সাথে এক গভীরতর সংযোগ স্থাপন করতে পারি। আপনি কি জানতে চান কেন কখনো কখনো মনে হয় আমাদের প্রার্থনা বৃথা যাচ্ছে, অথবা কেন কিছু মানুষের প্রার্থনা দ্রুত ফলপ্রসূ হচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমেই আসি এই প্রশ্নে, ভগবান কি আমাদের শোনেন? গীতা আমাদের কি বলে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মন্মন ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজ্জায়ে প্রিয় ভূসি মে। এর মানে কি জানেন? কৃষ্ণ বলেছেন, সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে তুমি আমাকেই পাবে। আমি সত্যি বলছি, তুমি আমার অতি প্রিয়। এখানেই প্রথম সূত্র। ভগবান শুধু শোনেনই না, তিনি চান আমরা তার সাথে একাত্ম হই। কিন্তু এর মানে কি এই যে শুধু তাকে মনে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, ব্যাপারটা এত সরল নয়। আসলে ভগবান আমাদের শোনেন, তবে তিনি আমাদের প্রার্থনাগুলো শোনেন আমাদের কর্মের নিরিখে। গীতা বলে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলসু কদাচন। অর্থাৎ কর্মই তোমার অধিকার, ফলে নয়। আপনি যখন মন থেকে কিছু চান, যখন ভগবানের কাছে প্রার্থনা করেন, তখন সেই প্রার্থনার সাথে আপনার কর্মও যুক্ত হতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রার্থনা করেন কিন্তু পড়াশোনা না করেন, তাহলে কি প্রার্থনা ফলপ্রসূ হবে? অবশ্যই না। ভগবান আমাদের শক্তি দেন, পথ দেখান, কিন্তু সেই পথে হেঁটে আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হয়। আপনার আন্তরিক প্রার্থনা, আপনার ভক্তি, আপনার কর্ম, এই সব কিছুর সমন্বয়ে ঈশ্বরের কৃপা লাভ হয়। আর এখানেই একটা প্রশ্ন জাগে, তাই না? তাহলে কি আমাদেরকে নিষ্ক্রিয় হয়ে শুধু প্রার্থনা করে যেতে হবে? না, কখনোই না। ভগবান আমাদের শোনেন, এই বিশ্বাসটাই প্রথম শক্তি, কিন্তু সেই বিশ্বাসের সাথে চাই সঠিক কর্ম। গীতা আমাদের কর্মযোগের শিক্ষা দেয়। এর মানে হলো ফলের আশা না করে নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা। যখন আপনি আপনার কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করেন, তখন সেই কাজেই এক অলৌকিক শক্তি কাজ করে। ভাবুন তো, একজন কৃষক বীজ বপন করে, জল দেয়, সার দেয়, সে কিন্তু ফলের নিশ্চয়তা দিতে পারে না। ঝড় হতে পারে, বন্যা হতে পারে, কিন্তু সে তার কাজ করে যায় ঈশ্বরের উপর ভরসা রেখে। এই ভরসা, এই নিষ্ঠাই, এটাই ভগবানের কাছে পৌঁছায়। তাহলে ভগবান কি শোনেন? হ্যাঁ, অবশ্যই শোনেন। তিনি আপনার হৃদয়ের আরতি শোনেন, আপনার আন্তরিক প্রার্থনা শোনেন এবং সবচেয়ে বেশি শোনেন আপনার কর্মকে। আপনার কর্ম যদি শুদ্ধ হয়, যদি তা ন্যায়ের পথে হয়, যদি তা অন্যের ক্ষতি না করে, তবে সেই কর্মের মাধ্যমে আপনার প্রার্থনা ভগবানের কাছে পৌঁছাবেই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এখন প্রশ্ন হলো, যদি প্রার্থনা করা সত্ত্বেও সব ঠিক না হয়, তখন কি করব? হতাশ হব? না,
হতাশ নয়। এখানেই আসে গীতার আরেকটি অমূল্য শিক্ষা, সমতত্ত্ব। অর্থাৎ জীবনে জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ ক্ষতি সব কিছুতেই সমভাবাপন্ন থাকা। সুখ দুঃখের সমে কৃষ্ণা লাভাভাবে জয়া জয়্য তত যুদ্ধায় যজ্ঞেস্য নৈব্যাং পাপামসি হেবি। এর মানে হলো, যখন তুমি যুদ্ধ করবে তখন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সব কিছুকে সমান দৃষ্টিতে দেখবে। এর মানে এই নয় যে তুমি চেষ্টা করা ছেড়ে দেবে, এর মানে হলো তুমি তোমার সেরাটা দেবে, কিন্তু ফলাফলের উপর অতিরিক্ত মোহগ্রস্ত হবে না। এখানেই লুকিয়ে আছে আসল সমাধান। যখন আমরা ফলাফলের উপর আসক্ত হই না, তখন আমরা চাপ মুক্ত থাকি, আমরা আমাদের কাজকে আরও ভালোভাবে করতে পারি। আর যখন আমরা আমাদের সেরাটা দিই, তখন হয়তো ফল আমাদের ইচ্ছা মতো নাও হতে পারে, কিন্তু আমরা মন থেকে শান্তি পাই, কারণ আমরা জানি আমরা আমাদের কর্তব্য পালন করছি। ভগবান আমাদের শোনেন, কিন্তু তিনি আমাদের সেই পথেই চালিত করেন যা আমাদের আত্ম উন্নতির জন্য সেরা। হয়তো আপনার প্রার্থনা সরাসরি পূরণ হলো না, কিন্তু সেই পরিস্থিতির মাধ্যমে তিনি আপনাকে কিছু শেখাচ্ছেন, আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন। আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন? কমেন্ট করে জানান। তাই যখন সব কিছু ঠিকঠাক নাও লাগে, তখনও ভগবানের উপর বিশ্বাস রাখুন। তিনি শুনছেন এবং তিনি আপনার জন্য সেরাটাই করছেন। হয়তো সেটা আপনি এখনই বুঝতে পারছেন না। তাহলে ভগবান কি আমাদের শোনেন? উত্তর হলো হ্যাঁ, এবং তিনি আমাদের আরও ভালোভাবে শুনতে পারেন যদি আমরা তার শিক্ষার আলোকে নিজেদের জীবনকে চালিত করি। প্রথমত, মন থেকে প্রার্থনা করুন ভক্তি সহকারে। দ্বিতীয়ত, সেই প্রার্থনার সাথে সঙ্গতি রেখে নিজের কর্ম করুন ফলের আশা না করে। তৃতীয়ত, জীবনের ফলাফল যাই হোক না কেন সমভাবে গ্রহণ করুন। যখন আপনি এই নীতিগুলো মেনে চলবেন, তখন আপনি দেখবেন আপনার জীবনে এক নতুন পরিবর্তন আসছে। আপনার প্রার্থনাগুলো আরও শক্তিশালী হচ্ছে, কারণ সেগুলো আপনার কর্মের সাথে যুক্ত। আর আপনি জীবনের কঠিনতম মুহূর্তেও শান্তি খুঁজে পাচ্ছেন, কারণ আপনি সমতত্ত্ব অর্জন করছেন। বন্ধুরা, আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় কিছু শিখতে পেরেছেন, তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যাতে তারাও এই অমূল্য শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। কমেন্টে জানাতে ভুলবেন না, আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যে আপনার প্রার্থনা শোনা হয়েছে, যদিও ফলাফল ভিন্ন ছিল। আমরা আপনার অভিজ্ঞতা জানতে আগ্রহী। আজকের মতো এতটুকুই। আশা করি ভগবান আপনাদের শোনেন। এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন এবং শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের জীবন নতুন আলো আনবে। মনে রাখবেন, আপনি একা নন, ঈশ্বরের সব সময় আপনার সাথে আছেন। আপনার কর্মের মাধ্যমে, আপনার অন্তরের মাধ্যমে। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সেরাটা দিতে থাকুন। ধন্যবাদ।